পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ইমাউসের পথে থাকা শিষ্যরা বিভ্রান্ত ও হতাশা ছিল। যিশুর মৃত্যু ও পুনরুত্থান সম্পর্কিত ঘটনাগুলো তারা বুঝতে পারছিল না। যিশু তাদের মূর্খতার জন্য নম্রভাবে ভর্ৎসনা করলেন, কারণ তারা শাস্ত্রের অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। অবশেষে রুটি ভাঙার সময় পবিত্র ইউকারিস্ট তাদের চোখ খুলে যায় এবং তারা তাকে চিনতে পারে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 8 তারিখ, পুনরুত্থানের প্রথম সপ্তাহ, বুধবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু লুক রচিত মঙ্গল সমাচার থেকে 24 অধ্যায় 13 থেকে 35 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু যখন মারা যান তার পরের রবিবার দিন শিশুদের মধ্যে দুজন এক সময় যাচ্ছিলেন ইমাউস নামে একটি গ্রামে। গ্রামটি জেরুসালেম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে তারা আলোচনা করছিলেন। আলাপ আলোচনা চলছে, এমন সময় যিশু নিজেই হঠাৎ পিছন থেকে এসে তাদের সঙ্গে পথ চলতে লাগলেন। তবে তাদের চোখ তাকে চিনতে কেমন যেন বাধা পেল। যিশু তাদের বললেন, তোমরা চলতে চলতে নিজেদের মধ্যে কি নিয়ে এত আলোচনা করছো? তারা থমকে দাঁড়ালেন। তাদের মুখটা তখন ম্লান দেখাচ্ছিল। তাদের মধ্যে যার নাম ক্লোপাস, তিনি উত্তর দিলেন, গত কয়েকদিন জেরুসালেমে কি ঘটেছে আপনি কি সেখানে একমাত্র প্রবাসী মানুষ যিনি তা জানেন না? যিশু জিজ্ঞাসা করলেন, কি ঘটেছে? তারা বললেন, কেন, নাজারেতে যিশুকে নিয়ে যা কিছু ঘটেছে, কি কাজে কি কথায় তিনি তো ছিলেন একজন শক্তিশালী প্রবক্তা। ঈশ্বর যেমন, এই জাতির সব মানুষও তেমনি তার সাক্ষী। আমাদের প্রধান যাজকেরা ও সমাজ নেতারা তাকে কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করবার জন্যে শাসককর্তার হাতে তুলে দিলেন এবং তাকে ক্রুশবিদ্ধ করালেন। আমরা তো আশা করেছিলাম যে তিনি সেই মানুষ যিনি ইসরায়েল জাতিকে মুক্ত করবেন, কিন্তু ও সব তো ঘটলই, আর তাও আবার আজ প্রায় 3টে দিন পার হয়ে গেল। আমাদের কয়েকজন স্ত্রীলোক অবশ্য আমাদের স্তম্ভিত করে দিয়েছে। তারা আজ খুব সকালে সমাধিস্থানে গিয়েছিল, কিন্তু তার মৃতদেহ খুঁজে পায়নি। তারা ফিরে এসে জানিয়েছে যে তারা নাকি স্বর্গদূতদের দর্শন পেয়েছে। সেই স্বর্গদূতেরা বলেছেন তিনি নাকি বেঁচেই আছেন। আমাদের কয়েকজন সঙ্গীও তখন সমাধিস্থানে গিয়েছিল। স্ত্রী লোকেরা যা বলেছিল তারা ঠিক তাই দেখল বটে, কিন্তু যিশুকে তারা দেখতে পায়নি। তখন যিশু তাদের বললেন, কি নির্বোধ তোমরা! প্রবক্তারা যা কিছু বলে গেছেন তা অন্তর থেকে বিশ্বাস করতে তোমাদের কত দেরিই না হচ্ছে। খ্রিস্ট যে এই যন্ত্রণা ভোগ করেই তার আপন মহিমার আসনে অধিষ্ঠিত হবেন তা কি অবধারিত ছিল না? তখন মোশে থেকে শুরু করে যত প্রবক্তার কথা উল্লেখ করে তিনি শাস্ত্রে তার সম্বন্ধে যেখানে যা কিছু বলা হয়েছে তার অর্থ তাদের বুঝিয়ে দিতে লাগলেন। তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছাকাছি এলে যিশু আরও এগিয়ে যাবার ভান করলেন। তারা কিন্তু তাকে বাধা দিলেন, বারবার বলতে লাগলেন, আমাদের সঙ্গেই থাকুন না, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় শেষ হয়ে এলো। তাই তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভেতরে গেলেন। তিনি তাদের সঙ্গে খেতে বসেছেন। এমন সময়ে একখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করে তাদের হাতে দিলেন। তখন তাদের দৃষ্টি যেন খুলে গেল। তারা এতক্ষণে তাকে চিনতে পারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। তারা পরস্পরকে বললেন, পথে তিনি যখন আমাদের সঙ্গে কথা বলছিলেন ও শাস্ত্রের অর্থ
অমন বিশদভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, তখন আমাদের মনের ভেতরে কি একটা আগুন জ্বলছিল না? তারা সেই মুহূর্তেই পথে পা বাড়ালেন, জেরুসালেমে ফিরে এলেন তারা। সেখানে এসে দেখতে পেলেন 11 জন প্রেরিতদূত ও তাদের সঙ্গীরা একসঙ্গে রয়েছেন। এরা তাদের দুজনকে বললেন, হ্যাঁ, কথাটা সত্য, প্রভু পুনরুত্থিত হয়েছেন। সিমনকে তিনি দেখাও দিয়েছেন। পথে কি কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনতে পেরেছিলেন, দুজন শিষ্য তখন এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। আশার তীর্থযাত্রী, পিলগ্রিমস অফ হোপ। একদিন পোপ ফ্রান্সিস বলেছিলেন, আমাদের জীবন ও বিশ্বাসের পথে যিশু আসেন আমাদের চলার পথে সাথী হতে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি দুইজন শিষ্য ইমাউস গ্রামের পথে হেঁটে যাচ্ছে। তাদের হৃদয় ভেঙে গেছে, তারা হতাশা ও বিভ্রান্ত। তারা ভেবেছিল যিশুই হবেন মুক্তিদাতা, কিন্তু তার মৃত্যু তাদের সমস্ত আশা ভেঙে দিয়েছে। তাই তারা জেরুসালেমের ছেড়ে চলে যাচ্ছে, যেন তারা আশা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমাদের জীবনও কি এমন হয় না? আমরা অনেক সময় কষ্ট, ব্যর্থতা, দুঃখ বা হতাশার কারণে ঈশ্বর থেকে দূরে সরে যাই। আমরা মনে করি ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু আজকের মঙ্গল সমাচারে আমাদের এক মহান সত্য জানায়, যখন আমরা হতাশা হয়ে পথ চলি, তখনই যিশু আমাদের পাশে এসে হাঁটেন। দুইজন শিষ্য প্রথমে যিশুকে চিনতে পারেনি। যিশু তাদের সঙ্গে হাঁটলেন, তাদের দুঃখের কথা শুনলেন এবং ধীরে ধীরে ধর্মগ্রন্থের মাধ্যমে সব ব্যাখ্যা করলেন। তাদের হৃদয় জ্বলতে শুরু করলো, কিন্তু তবু তারা পুরোপুরিভাবে বুঝতে পারেনি। এরপর যখন তারা তাকে তাদের নিজেদের সঙ্গে থাকতে অনুরোধ করল, তখন যিশু রুটি ভাঙলেন। আর সেই মুহূর্তেই তাদের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল, এ যে স্বয়ং প্রভু। এই ঘটনা আমাদের জন্য একটি গভীর শিক্ষা দেয়। প্রথমত, যিশুকে আমরা তার বাক্যে এবং রুটি ভাঙার মধ্যে চিনতে পারি। অর্থাৎ ঈশ্বরের বাক্য, বাইবেল এবং পবিত্র ইউক্যারিস্টের মাধ্যমে আমরা যিশুর সঙ্গে মিলিত হই। এই বাক্য আমাদের মন, আমাদের হৃদয় খুলে দেয়। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, এই ঘটনা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়। যখন শিষ্যরা যিশুকে চিনতে পারল, তখন তারা আর ইমাউসে থাকেনি। তারা সঙ্গে সঙ্গে জেরুসালেমে ফিরে গেল এবং অন্যদের এই আনন্দের সংবাদ জানালো। যখন আমরা সত্যিই যিশুর সঙ্গে সাক্ষাৎ করি, তখন আমরা তা নিজের মধ্যে রাখতে পারি না। আমরা অন্যদের সঙ্গে তা ভাগ করে নিতে চাই। আমরা মণ্ডলীতে ফিরে আসি এবং সকলের সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিই। আজ আমরা নিজেদের প্রশ্ন করি, আমরা কি জীবনের দুঃখে যিশুকে চিনতে পারি? আমরা কি তার বাক্য শুনে হৃদয়ের আগুন অনুভব করি? আমরা কি ইউক্যারিস্টে তাকে সত্যিই গ্রহণ করি? বিশ্বাস করি যে তিনি রুটির আকারে আমাদের মধ্যে বিরাজমান, এবং আমরা কি তার সুসংবাদ অন্যদের কাছে পৌঁছে দিই? আশার তীর্থযাত্রী হিসাবে আমাদের যাত্রা খ্রিস্টকে পাওয়ার মধ্যেই শেষ হয় না। আমাদের আহ্বান করা হয়েছে সেই আশাকে ভাগ করে নিতে, যা আমরা পেয়েছি একটি ক্লান্ত ও ভরাক্রান্ত বিশ্বের সামনে তুলে ধরতে। এসব আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি যেমন ইমাউসের পথে শিষ্যদের সঙ্গে হেঁটেছিলে, তেমনি আমাদের জীবনের পথেও আমাদের সঙ্গে থাকো। আমাদের হৃদয় জ্বালিয়ে দাও তোমার বাক্যে, এবং আমাদের চোখ খুলে দাও যেন আমরা তোমাকে চিনতে পারি। আমাদের শক্তি দাও যেন আমরা তোমার সাক্ষ্য বহন করতে পারি এই জগতে।
আমাদের পরিবেশে, আমাদের মধ্যে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।